সেকেন্ড টাইমার হিসেবে তুমি যে কারণে চান্স পাবে আজকের ভিডিওতে আমি সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। আমি যদি একেবারে সব কিছু বাদ দিয়ে শুরুর পয়েন্টটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 6 মাস লেগে থাকা। অর্থাৎ এখন থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের হাতে আরও প্রায় 6 মাসের মতো সময় আছে। জুন যদি চলে যায়, পরীক্ষা ডিসেম্বর জানুয়ারির আগে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে ডিসেম্বর জানুয়ারি হলে হাতে এখনও 6টা মাস সময় আছে। সো তুমি আসলে এই কারণেই চান্স পাবা, কারণ তুমি 6 মাস লেগে থাকতে পারো। সেকেন্ড কারণ, তুমি কি কারণে চান্স পাবা, সেটা হচ্ছে তোমার মধ্যে একটা জেদ কাজ করতেছে যে আমরা একই সাথে, আমি আর আমার বন্ধু একই কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, একই কোর্স কিনেছিলাম, একই বই পড়েছিলাম, একই স্টাইলে পড়াশোনা করেছি, একই সময় পড়াশোনা করেছি, সে চান্স পেলো, আমি পেলাম না। আমার সকল বন্ধু বান্ধব বা সবার কাছে আসলে তার একটা গ্রহণযোগ্যতা বাড়ছে, বাট দিন শেষে আমার বাবা মা কোথাও গিয়ে আমাকে পরিচয় করিয়ে দিতে কিছুটা অস্বস্তি বোধ করছে, কিংবা আমি নিজেকে 10 জনের সামনে প্রকাশ করতে যে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছি। এরকম একটা জেদ যদি তোমার মধ্যে কাজ করে, তাহলে তুমি আসলে অবশ্যই চান্স পাবা, কারণ এই জেদ যার মধ্যে আছে সে 6 মাস লেগে থাকতে পারে। বাট দিন শেষে আমার কথা হচ্ছে, কোথাও চান্স না হলে অস্বস্তিতে ভুগতে হবে কিংবা হীনমন্যতায় ভুগতে হবে, এটা আসলে কখনোই না। কারণ যে কেউ যে কোনোভাবেই সফল হতে পারে, বাট অনেকের টার্গেট থাকে যে না, এই বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স পেতেই হবে, কি আছে এর মধ্যে আমি দেখে ছাড়বো। সো সেই ক্ষেত্রে তোমার মধ্যে যেহেতু একটা জেদ আছে, তার মানে তুমি সেকেন্ড টাইমার হিসেবে সফল হবা। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যদি তোমার ভুল খুঁজে বের করতে পারো, তুমি ভুল খুঁজে বের করতে পারলে তুমি সেকেন্ড টাইমার হিসেবে চান্স পাবা। যে গত বছর কোন ভুলের কারণে আমার চান্স হয়নি, গত বছর কোন টপিকগুলোতে আমার সমস্যা ছিল, মুখস্থ আইটেমগুলোতে আমি কম সময় দিয়েছিলাম। সো গত বছরের ভুলটা খুঁজে বের করে এই বছর বস তুমি সেটা শুধরে নাও। এই বছর জন্য একই প্রবলেমে না পড়ো, একই ভুল না হয়, সেই বিষয়ে কিছুটা তুমি অ্যাগ্রেসিভ থাকো এবং কিছুটা সচেতন থাকো, সেটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পরের যে কাজটা, সেটা হচ্ছে বস পরীক্ষা দেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা ছিল, বাট গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর কোথাও কিন্তু তোমার লিখিত পরীক্ষা নাই। তার মানে খেলাটা হবে শুধুমাত্র এমসিকিউতে। এখন এমসিকিউতে ভালো করতে হলে পরীক্ষা দিতে হবে দুইটা স্টাইলে। একটা হচ্ছে টপিক ভিত্তিক পরীক্ষা, অর্থাৎ প্রতিটা টপিকে পরীক্ষা দিয়ে দেখবা যে এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, বা তোমার ওই টপিকে কোনো প্রবলেম আছে কিনা, এবং পরীক্ষা দিয়ে ভুলটা বের হলে তোমার নিকটস্থ যে মেন্টর আছে বা টিচার আছে, সেই টিচারের কাছ থেকে তুমি একটু জেনে নাও যে ভুলটা কেন হচ্ছে, পরবর্তীতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে তুমি একটু সচেতন থাকলে অন্যান্যদের চাইতে ভালো করবা। তারপরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইউনিট ভিত্তিক পরীক্ষা দেয়া। তুমি যদি এখন রাজশাহীর এ ইউনিটের জন্য প্রস্তুতি নাও, তাহলে তুমি এ ইউনিটের জন্য হচ্ছে পড়বা, বিসি হলে বিসির জন্য পড়বা, চট্টগ্রামের বি কিংবা ডি ইউনিট হলে যেটাকে টার্গেট করে পড়ছো ওই ইউনিটটাকে, যেমন চট্টগ্রামের সি ইউনিট হতে পারে, ওই ইউনিটের পড়ার প্যাটার্নটা বুঝে ওই অনুযায়ী প্রস্তুতি নাও। জাহাঙ্গীরনগরের ইউনিট হতে পারে, বি ইউনিট হতে পারে। সো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও যে ইউনিটে পরীক্ষা দিবা, ওই ইউনিটের ইউনিট ভিত্তিক বা ওই প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা দিয়ে দেখো তোমার ভুল বের হচ্ছে কিনা। ভুল বের হলে সেটাকে টপিক ভিত্তিক ভুল হচ্ছে কিনা, ওই টপিকটাকে আবার শুধরে নাও। এবং সেম প্রসেসটাকে তুমি যদি জাস্ট 6 মাস রানিং করে যেতে পারো, তাহলেই তোমার চান্স পাওয়াটা অনেকাংশে সহজ হয়ে যাবে। কারণ বিগত বছরগুলোতে যারা ভালো করেছে তাদের এই কাজগুলাই ছিল অনবরত করা। ভুলগুলোর মধ্যে হতে পারে তোমার মুখস্থ আইটেমের প্রবলেম, তুমি প্রিপোজিশন, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রভার্ব, এগুলোতে ঝামেলা পাকাচ্ছ, কিংবা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দের প্রবলেম হচ্ছে, সেটাকে তুমি শুধরে নিতে হবে। এবং আগামী 6 মাস এই জিনিসটা তোমাকে একেবারে ধরে বেঁধে টেনে হিচড়ে শেষ করানোর জন্য আমরা তোমাদের কথা মাথায় রেখে একটা সেকেন্ড টাইম 6 মাস ব্যাপী ব্যাচ নিয়ে এসেছি, যেখানে আমরা বাংলার ক্লাস নিব 50টি, ইংরেজির 50টি, সাধারণ জ্ঞানের 50টি, সাথে থাকবে মৌলিক জিকে, ম্যাথ আইকিউর 40টি, হিসাব বিজ্ঞান 50টি, ম্যানেজমেন্টের 20টি। এই কোর্সের ক্লাস আমরা 15 তারিখ শুরু করব ভাবছিলাম, বাট ঈদুল আজহার কারণে আমরা সেটা 25 তারিখ নিয়ে যাচ্ছি। বাট 15 জুনের মধ্যে যারা ক্লাস আমাদের এই ব্যাচে ভর্তি হবে, তাদের জন্য কোর্স ফি 4000 টাকা থেকে 2000 টাকা, অর্থাৎ 2000 টাকা দিয়ে তুমি একেবারে
আগামী 6 মাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করতে পারবে। যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বারে কল দিতে পারো অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে, কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার সেই ক্লাসগুলো তুমি করে ফেলতে পারবা, সেই ক্লাসগুলো তুমি দেখে নিতে পারবা। এবং সেই ক্লাসে অনবরত পরীক্ষা থাকবে, টোটাল 500-র উপর পরীক্ষা নিব। পরীক্ষা নিয়ে তোমার সকল সমস্যার সমাধান করে তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে ইনশাল্লাহ বিজয়ীর বেশি আমরা দেখব। সো আমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে, কোর্সে ভর্তি হতে নাম্বারে কল দিতে পারো, ফেসবুক পেজে SMS দাও। আমরা সদা প্রস্তুত তোমাকে তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে।